So, hello, all of my liable students and the respected parents of my liable students. I'm Rick from the Speaker of Life. So, very soon তোমাদের পরীক্ষা, জীবনের সবথেকে বড় পরীক্ষা তোমরা দিতে যাচ্ছ, যারা মাধ্যমিক দিচ্ছ এবার এবং যারা উচ্চ মাধ্যমিক দেবে পরবর্তী সময়ে শুরু হয়ে যাচ্ছে। আর অন্যান্য বোর্ডের পরীক্ষাগুলোও এই মুহূর্তে রয়েছে। পরবর্তী সময়েও পরীক্ষা ব্যাপারটা থেকেই যায়। তো পরীক্ষা মানেই একটা সবসময় একটা ফিয়ার, স্ট্রেস, অ্যাংজাইটি, এই সব বিষয়গুলো একদম জড়িয়ে থাকে পরীক্ষার সাথে। আর মাধ্যমিকের মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, তো এটা অবভিয়াসলি আরও বেশি ভাবে দেখা দেয় আমাদের সামনে। আর এটা শুধু যে ছাত্র বা ছাত্রীর হয় তাই নয়, তার পাশাপাশি অভিভাবক যারা রয়েছে, যারা প্যারেন্টস রয়েছে, তাদের ক্ষেত্রেও এই অ্যাংজাইটিটা অন্তত হয়ে যায়। তারা হয়তো ফেয়ারফুল, মানে তারাও ফেয়ারফুল হয় বা তারাও স্ট্রেস ফিল করে। তো আজকে এই অডিও সিরিজ, মানে এই অডিও পরীক্ষার জন্যই এই সিরিজে আমরা দুটো অডিও নিয়ে আসবো, একটা প্যারেন্টসদের জন্য আর আজকে অবশ্যই স্টুডেন্টস তোমাদের জন্য। তো অবশ্যই এই ফিয়ার, স্ট্রেস এবং অ্যাংজাইটির ওপরেই আমরা কথা বলবো। এটা একটা বিষয় যে আমরা একটু সায়েন্টিফিক্যালি ব্যাপারটা বুঝে নেব। তাহলে আমরা যদি সায়েন্টিফিক্যালি ব্যাপারটা বুঝি তাহলে এটাকে কি করে হ্যান্ডেল করতে হবে বা এটা আমরা কি করে রিডিউস করতে পারি থ্রু আওয়ার লাইফস্টাইল। তো আমরা আমাদের লাইফ স্কিলসের মাধ্যমে তো এটা পসিবল। তো আমরা যদি স্ট্রেস, অ্যাংজাইটি, ফিয়ার এবং এইসবের বিজ্ঞানগত ভাবে আমরা যদি বুঝতে চাই তাহলে আমাদের বুঝতে হবে, প্রথমেই যেটা বুঝে নিতে হবে সেটা হচ্ছে আমাদের পুরো সিস্টেম, আমাদের বায়োলজিক্যাল সিস্টেম, যেটা আমাদের ভেতরে দুটো সিস্টেম কাজ করে, সিমিলটেনিয়াসলি কাজ করে। সেটা হচ্ছে একটা সিম্প্যাথেটিক সিস্টেম, একটা হচ্ছে গিয়ে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম, এটা নার্ভাস সিস্টেম। তো এই সিস্টেমই আমাদের পুরো সবসময় এই দুটোর কোনো না কোনো একটা কখনো না কখনো কাজ করতে থাকে। তো সিম্প্যাথেটিক সিস্টেমের কাজ এবং এটা নার্ভাস সিস্টেমের কাজ, এই সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক দুটোই আমাদের স্পাইনাল কর্ড যেখানে রয়েছে সেখান থেকে মেনটেন হয়, মানে ফাংশনটা সেখান থেকে হয়, সেখান থেকে বডির সঙ্গে কানেক্টেড, আমাদের নার্ভাস সিস্টেমের সঙ্গে কানেক্টেড। এই সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক বিষয়টা আমরা যদি বুঝে নিই, এই সিম্প্যাথেটিক সিস্টেমটা এইরকম একটা সিস্টেম যে সিস্টেমটায় আমাদের ব্রেন কনসাস থাকে, মানে অ্যালার্ট হয়ে যায়। এই সিম্প্যাথেটিক সিস্টেমটা যখন অ্যাক্টিভেট হয়, বিশেষত আমরা কোনো ভয় বা কোনো একটা বিশেষ কোনো একটা রিস্কের মধ্যে আমরা পড়ে যাচ্ছি, তো রিস্ক অ্যালার্ট হয়ে যায়, আমরা ভীতি পাই, আমরা একদম কনসাস হয়ে যাই সেই বিষয়টার প্রতি, আমরা সিরিয়াস হয়ে যাই, আমরা একটু স্ট্রেস ফিল করি সেই বিষয়টার প্রতি বা যে কোনো বিষয়ের প্রতি। আমাদের সামনে যদি কোনো একটা, এই মুহূর্তে যদি একটা আমাদের বাঘ চলে আসে আমাদের সামনে, তা আমরা কি হব? আমরা ভীতি হব অবভিয়াসলি। এটা সিম্প্যাথেটিক সিস্টেমের অটোমেটিক সিস্টেম। সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক ঠিক দুটোই অটোমেটিক সিস্টেমে কাজ করে। আমাদের নার্ভাস সিস্টেম এটা অটোমেটিক মোশনে সবসময় কাজ করে। তো সিম্প্যাথেটিক সিস্টেমে যখন আমাদের অ্যাক্টিভ থাকে তো তখন আমরা এই ভীতিগুলো পাই, এবং এটা সবসময় অবশ্যই খারাপ নয়। কোনো একটা বিশেষ অবস্থানে, কোনো একটা বিশেষ পরিস্থিতিতে আমরা একটু ভীত হচ্ছি, কেননা আমাদের ফাইট অ্যান্ড ফ্লাইট একটা বিষয় থাকে। ফাইট, ফ্লাইট
ফ্রিজ, এই সব ম্যাটারগুলো কাজ করে। আমি যদি একটা বাঘ দেখে আমি যদি ভীত না হই, আমি যদি আমার সেই সিম্প্যাথেটিক সিস্টেমটা কাজ না করে, আমাকে যদি ভীত না করে, তাহলে তো আমি সেখান থেকে ফ্লাইট বা ফাইট কী করবো, আমার সিচুয়েশন অনুযায়ী, সেটা বাঘের ক্ষেত্রে হতে পারে বা সাপের ক্ষেত্রে হতে পারে বা অন্য যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে, মানুষের ক্ষেত্রে হতে পারে, যা কিছু হতে পারে। এখন যেমন পরীক্ষা রয়েছে, পরীক্ষার ক্ষেত্রেও হতে পারে। তো যে কোনো কিছুই হোক না কেন, আমরা যে এই বিষয়ের প্রতি যে আমরা ভয় পাচ্ছি মানে আমরা অ্যালার্ট হয়ে যাচ্ছি, আমরা সিরিয়াস হয়ে যাচ্ছি। তো সুতরাং এটা একটা মডারেশন কন্ডিশনে এটা ভালো আমাদের, এবং সেটা মডারেশন কন্ডিশন এই কারণে যে এই সব বিষয়গুলোর সঙ্গে তো আমাদের যেসব আমাদের যে কোনো সাইকোলজিক্যাল অবস্থানই আমাদের যে বিষয়গুলোর উপরে নির্ভর করে। একটা হচ্ছে সাইকো, একটা নিউরো, একটা ইমিউনো, একটা এন্ডোক্রিনিক্যাল যে বিষয় রয়েছে। এই কয়েকটা বিষয়ই আমাদের মানে পুরো সিস্টেমটাকে মেনটেন করে আমাদের বায়োলজিতে, আমাদের শরীরে। তো এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের একটা পরিস্থিতির মোকাবেলা করা আমাদের এই সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের মধ্য দিয়ে আমাদের বডি এবং মাইন্ড। তো এবার যেটা হচ্ছে যে সিম্প্যাথেটিক পজিশন কিন্তু সবসময়ের জন্য একটা অ্যালার্টনেস, একটা এবং ফাইট, ফ্লাইট এবং ফ্রিজ, যে আমরা স্টান্ড হয়ে যাওয়া কোনো একটা পরিস্থিতিতে, সেটাকে ফ্রিজ মোড হয়ে যায়। তো কোনো একটা পরিস্থিতিতে আমরা সেটাকে লড়াই করব কি, আমি ফাইট করব কি, আমি সেখান থেকে পালিয়ে যাব, এই যে সিচুয়েশনটা, এই যে অটোমেটিক পরিস্থিতির প্রেক্ষিতে যে হয়। সুতরাং এটা যদি মডারেট কন্ডিশনে থাকে এবং এটা পজিটিভ কন্ডিশনেও যদি থাকে, যে আমার পরীক্ষা রয়েছে এখন, এই মুহূর্তে আমি ভীষণ অ্যালার্ট হয়ে যাব, আমি খুব সিরিয়াস হয়ে যাব এবং আমি খুব কনসাস থাকবো, যে আমি কনসিয়াস থাকবো যে আমার পরীক্ষা রয়েছে। শুধু আমার অন্যান্য অনেক কিছু থেকে আমি নিজেকে সাবধান রাখতে পারবো, আমি নিজেকে গুটিয়ে নিতে পারবো, আমার বডি এবং মাইন্ডকে আমি একটা পরীক্ষার মুখী করতে পারবো। তো সুতরাং এই যে ফিয়ার, এই যে স্ট্রেস বা এই যে এংজাইটি, এটার একটা মডারেশনের কন্ডিশনে কিন্তু আমাদের শরীর এবং মনে যদি আমাদের দেহে সেটা থাকে, তো সেটা অবশ্যই ভালো। সেই অর্থে একটা পজিটিভ সাইড রয়েছে, যেটা আমাদের কনসাস হতে, আমাদের কনসাস রাখতে, আমাদের সিরিয়াসনেস তৈরি করতে এটা কাজ করে। তো এই সিম্প্যাথেটিক যে নার্ভাস সিস্টেম, এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে এটা হয় যে কোনো সিচুয়েশন, আননোন সিচুয়েশন, কেননা পরীক্ষা মানে আননোন সিচুয়েশন, জীবনের সবথেকে বড় পরীক্ষা। তো এই আননোন সিচুয়েশনে এটা বাস্তবিক, এটা হবে। এবার যেটা বলার, যে এইটা যদি দেখা যায় অ্যাবনর্মাল কন্ডিশনে হয়ে যাচ্ছে, যে অতিরিক্ত হয়ে যাচ্ছে, যে সেই জন্য আমরা একেবারে কিছু করতে পারছি না, আমাদের সবসময় অস্থির থাকছি, আমরা খাওয়া ঘুম আমাদের বন্ধ হয়ে গেছে, আমরা ঠিকমতো কাজ করতে পারছি না, পড়াশোনা করতে পারছি না, কারোর সঙ্গে মিশতে পারছি না, আমরা ঘুমোতে পারছি না, এইরকম মানে এমন সিমটম হয়ে যাচ্ছে যে আমরা অতিরিক্ত, সেটা বোঝাই যায় একটা মডারেশন কন্ডিশন, একটা অতিরিক্ত কন্ডিশন। এই অতিরিক্ত কন্ডিশনটা এত অতিরিক্ত হয়ে যাচ্ছে যে আমরা নিজেদেরকে কন্ট্রোলেই করতে পারছি না। তো সেটার কিন্তু একটা মানে সেটা অবশ্যই ভালো নয়, পরীক্ষার জন্যও তো ভালো নয়, নিজের জন্যও ভালো নয়, নিজের শরীর মনের জন্য ভালো নয়, পরীক্ষার জন্যও ভালো নয়। এবং এই রকম কন্ডিশন হয়ে গেলে কিন্তু পরীক্ষাটা ভালো হবে না। তো এটাও আমরা, এই কন্ডিশনটাও আমরা মাঝারি পর্যায়ে যদি ধরি, এই মাঝারি পর্যায়ের কন্ডিশনটা একটা মডারেট কন্ডিশন, একটা মাঝারি কন্ডিশন। এই মাঝারি কন্ডিশনটাও কিন্তু আমরা লাইফস্টাইলের মাধ্যমে, বিশেষত আমাদের যে আমাদের ডায়েট রয়েছে, ডায়েট এবং আমাদের লাইফস্টাইলসের কিছু আমরা বলবো এরপরে, যে সেটা কি করবে। আমরা সেটাকে যদি মানে প্যারাসিম্প্যাথেটিক বডির যে প্যারাসিম্প্যাথেটিক যে সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটাকে আমরা অ্যাক্টিভ করতে পারবো, বা কীভাবে সেটা অ্যাক্টিভ করবো সেটাই বলার। যে তাহলে আমরা যদি সেই প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটাকে অ্যাক্টিভ করে দিই নিজেরা, আমরা আমাদের মতো করে, এটা লাইফস্টাইল বা লাইফ স্কিলসের মাধ্যমে, তাহলে দেখা যাবে যে আমরা এটার একটা ব্যালেন্স তৈরি করতে পারছি
সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিকের মধ্যে। এবার দেখা যাচ্ছে সেটা একদম সিভিয়ার হয়ে যাচ্ছে, একদম মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে। যে এটা আসলে কি হয়, যে বললাম যে আমাদের সাইকো, নিউরো, ইমিউনো এবং এন্ডোক্রনিক্যাল যে সিচুয়েশন, এগুলো তো সব আমাদের কেমিক্যালসের ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে যায়। আমাদের নিউরনস সার্কিটের একটা বিষয় থাকে, যে নিউরনসগুলো একটু সেই সার্কিটটা হয়তো কাজ করছে না ঠিকঠাক মতো। বিশেষত আমাদের এই পুরো সিস্টেমটা, আমাদের ব্রেনের 3টে মূলত পার্ট রয়েছে। একটা পার্ট রয়েছে আমাদের, যেটা আমাদের ব্রেন স্টিম বলে, যেটা আমাদের নর্মাল লাইফ লিড করতে যেগুলো লাগে, যেমন আমাদের মানে ডাইজেস্ট বা আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়া বা এই ধরনের যেসব কাজগুলো, সেটা ব্রেন স্টিম মেনটেন করে। আর ইমোশনাল ব্রেন বলে, যেটাকে আমাদের লিম্বিক ব্রেন বলে, এই লিম্বিক ব্রেনই কিন্তু আমাদের এই সমস্ত কিছু, এই যে ইমোশনের, যে এটাকে ইমোশনাল ব্রেনও বলা হয়, এটা ব্রেন স্টিমের থেকে একটু উপরে থাকে। তো এই ইমোশনাল ব্রেনেই কিন্তু এই লিম্বিক সিস্টেম বা এই লিম্বিক ব্রেনের মধ্যে কিন্তু সমস্ত কিছু আমাদের কেমিক্যালসের মানে হাব বলা যায় আর কি, কেমিক্যালস হাব বলা যায়। সেখানে অ্যামিগডালা রয়েছে, সেখানে পিটুইটারি গ্রন্থি রয়েছে, সেখানে হিপোক্যাম্পাস রয়েছে, থ্যালাসেমিয়া রয়েছে, থ্যালাসেমিয়া বা থ্যালাসেমিয়া, এই সব যেসব আমাদের হরমোনসগুলো সিক্রেশন হয় এই সব গ্রন্থিগুলো থেকে। তো এরাই কিন্তু এই যে আমাদের পুরো ইমোশন সিস্টেমটাকে মেনটেন করে। তো ভয় হোক বা যে এগুলো সমস্ত কিছু মেনটেন করে এই কেমিক্যালসগুলোর জন্য। আর সেটাই বলার যে এই সিস্টেমটা, আর একটা রয়েছে আমাদের ফ্রন্টাল কর্টেক্স, যেটা আমাদের লিম্বিক সিস্টেমের মানে আমাদের ব্রেনের মানে সামনের দিকে থাকে। তো এই পুরো ব্রেনের এই সিস্টেমটা এবং আমরা নার্ভাস সিস্টেমটাকে, আমরা যদি লিম্বিক সিস্টেমটাকে আমরা প্যারাসিম্প্যাথেটিক যে সিস্টেমটা রয়েছে, এই লিম্বিক সিস্টেমটাকে আমরা প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম দিয়ে একটু আমরা মডারেট করতে পারি। এটা যদি সিভিয়ার হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ডক্টরের কাছে যেতে হবে, বা ডক্টরের কাছ থেকে আমাদের মানে অন্তত কিছু মেডিসিন আমাদের নিতে হতে পারে বা নিতে হয়, অনেকের ক্ষেত্রে সেটা হয়। তো আমি মেডিসিনের কথা বলছি না, একটু থাকলেও সেটা সঠিক বা আমাদের সিরিয়াস হতে আমাদের উপকার করে। কিন্তু আমি যারা মিডিয়াম রয়েছে, যে যদি ওষুধ নিতে হয় তাহলে সেটা ডক্টরের ব্যাপার, ডক্টর সেটা করবে, এবং সিভিয়ার যদি থাকে, সিভিয়ার না থাকে সেটা ডক্টর দেখবেন। যদি দেখা যায় যে সামান্য একটু রয়েছে, সেটা আমাদের সিরিয়াস হতে, আমাদের যে সিরিয়াসনেস, আমাদের যে গুরুত্বটা বোঝাতে, ইম্পর্টেন্স বোঝাতে সেটা প্রয়োজন, বা ইম্পর্টেন্স আমরা থাকবো, আমরা নিজেদেরকে সাবধান রাখবো, সেটার জন্য একটু মডারেট বা একটু নর্মাল যদি সে ফিয়ার, স্ট্রেস এবং অ্যাংজাইটি থাকে, সেটা ঠিক আছে। সেটা আমাদের ইম্পর্টেন্স, সেই বিষয়টার ইম্পর্টেন্স এবং গুরুত্ব বোঝায়, আমাদেরকেই বোঝায়, ওর জন্য সেটা প্রয়োজন। এবার দেখা যাচ্ছে যে যারা অল্প মডারেটও নয় বা সিভিয়ারও নয়, একটা মাঝামাঝি পর্যায়ে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু লাইফস্টাইলসের ক্ষেত্রে আমরা যদি দেখা যায় যে মুভার্স বলে যে টেকনিকটার কথা বলছি, সেই আমরা লাইফস্টাইলে যদি এই মুভার্স টেকনিকটাকে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে অনেকটাই মেনটেন করতে পারবো, এইটার মডারেট কন্ডিশনে নিয়ে আসতে পারবো। এবং এই যে মুভার্স যে সিস্টেমটা বা যে টেকনিকটা অ্যাপ্লাই করা হবে, এই টেকনিকে কিন্তু আমাদের যে ইমোশনাল যে লিম্বিক যে সিস্টেম আছে, এই সিস্টেমের আমাদের ইমোশনগুলোকে আমরা মডারেট করতে পারবো, আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এবং এই সিস্টেমটাই যখন আমরা যে সিস্টেমের মধ্যে দিয়ে করব, এটাই হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। নার্ভাস সিস্টেমের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটাকে অ্যাক্টিভ করে দেবে এই আমাদের টেকনিকটা। এই টেকনিকটা মূলত আমরা মুভার্স বলে, এটা একটা অ্যাক্রোনিয়াম। এই অ্যাক্রোনিয়ামে মুভার্স বলে আমরা কি করতে পারি। তো এই মুহূর্তে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এম ফর মেডিটেশন, এনি টাইপ অফ মেডিটেশন, যেটা জানো, যতটুকু জানো। তারপরে হচ্ছে গিয়ে ও হচ্ছে গিয়ে অক্সিজেনাইজেশন মানে অক্সিজেন, মানে আমাদের ব্রিদিংটা আমাদের
যে ব্রেথ সিস্টেম, যেটাকে আমরা প্রাণায়াম বলি, সেটাকে করা যেতে পারে। ভি ফর ভিজুয়ালাইজেশন। এই ভিজুয়ালাইজেশনের একটা বড় বিষয় রয়েছে, যে সেটা হচ্ছে যে এই যে পরীক্ষা দিতে যাচ্ছি বা পরীক্ষা দিতে যাব বা পরীক্ষা হলে যাচ্ছি, আমার মধ্যে একটা বিশ্বাস তৈরি করতে হবে এবং আমি ভিজুয়ালাইজ করব যে আমি পরীক্ষায় যে পরিস্থিতিতে পরীক্ষা হবে, প্রতিদিন আমি সেই পরীক্ষার একটা ভিজুয়ালাইজেশন করব, যে আমি পরীক্ষা হলে যাচ্ছি, আমি পরীক্ষা হলে শান্ত মতো যাচ্ছি, আমি পরীক্ষা হলে শান্ত হয়ে বসছি, আমি কোশ্চেন পাচ্ছি এবং সেই কোশ্চেনটা, যে কোশ্চেনগুলো এসছে আমার পড়া বা আমি জানা কোশ্চেনগুলো এসছে, আমি সুন্দরভাবে এক এক করে আমি প্রশ্নের উত্তরগুলো লিখছি এবং আমি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারছি। এটা একটা ভিজুয়ালাইজেশন, এই টেকনিকটা কিন্তু ভীষণ কাজ করে এবং প্রতিদিন প্রতি মুহূর্তে যদি এই ভিজুয়ালাইজ করা হয়, তাহলে দেখা যাবে যে আমরা আমাদেরকে শান্ত রাখতে পারছি। তো এটা ভিজুয়ালাইজেশন। এক্সারসাইজ যাদের অভ্যাস নেই তারাও অল্প কিছু এক্সারসাইজ, অন্তত ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, কারণ এক্সারসাইজ করলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের সেরোটোনিন বলে একটা কেমিক্যাল রয়েছে, যে সেই সেরোটোনিনটা সিক্রেশন হয় আমাদের শরীরে। তো সেরোটোনিন সিক্রেশন হলে আমাদের বডি রিল্যাক্স থাকে, আমাদের বডি রিল্যাক্স মোডে থাকে। সুতরাং এক্সারসাইজ একটা ভাইটাল বিষয়। আর মুভার্সের আর একটা বিষয়, আর বলতে এখানে রিডিং বলা হচ্ছে। এই রিডিং বলতে হালকা কিছু, যেটা পড়াশোনার বাইরে, হালকা কিছু যেটা পছন্দ হয় বা সেরকম কিছু। আর এজ বলতে হচ্ছে গিয়ে স্ক্র্যাবিং মানে রিটেন, মানে লেখা, যে তোমার এই মুহূর্তে যে যা কিছু হচ্ছে, সেটা যদি খুব হয়ে যায় যে আমি ভীষণভাবে স্ট্রেস ফিল করছি, অ্যাংজাইটি ফিল করছি এবং কেন করছি, সেটা মেডিটেশন যদি করা হয় তাহলে সেটা ফিল করা যাবে, বোঝা যাবে যে আমার এই কারণে হচ্ছে। সেই কারণগুলো আমি যদি লিখি এবং লিখে সেটা আমি যদি একটা টেকনিক রয়েছে, যে আমরা যদি সেই যে বিষয়গুলো আমি চাপ অনুভব করছি, স্ট্রেস অনুভব করছি, সেগুলো আমি যদি একটা খাতাতে লিখি বা একটা কাগজের মধ্যে লিখি এবং সেই কাগজটাকে আমি পুড়িয়ে ফেলি, তাহলে দেখা যাবে যে আমি অনেকটা রিল্যাক্স বোধ করব, আমি অনেকটা কাম ফিল করব, আমি অনেকটা শান্ত হব। তো এই টেকনিকটা যদি এই একদিন দুদিন রয়েছে, এর মধ্যে মানে যারা রয়েছে, মানে একদিন দুদিন বলতে তো মাধ্যমিকে রয়েছে, এরপরেও তো উচ্চ মাধ্যমিক বা অন্যান্য পরীক্ষা রয়েছে এবং সারা জীবনের পরীক্ষার ক্ষেত্রেও এই টেকনিকটা কাজে লাগবে। তো তোমাদের প্রত্যেকের প্রতি আমার শুভকামনা রইল, তোমাদের পরীক্ষা শুভেচ্ছা রইল, তোমাদের পরীক্ষা সকলের ভালো হোক, তোমরা সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালোভাবে পরীক্ষা দাও। তো সকলের জন্য আমার ভালোবাসা রইল।